নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। শুক্রবার থেকেই বদলে যাবে আবহাওয়া। ফের একবার বদল হতে পারে আবহাওয়ার, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের বুকে আগামী 24 ঘন্টায় নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার জেরে সপ্তাহান্তে ফের ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গত কয়েকদিন থেকে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কোথাও কম কোথাও বেশি। তবে অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শনিবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। শুক্রবার বর্ষণের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়, যদিও দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। এরপর শনিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া ভিজতে পারে। শনিবার গণেশ চতুর্থীর দিন থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নতুন করে নিম্নচাপের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে, যার জেরে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। এদিন কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কয়েক পশলা হালকা বৃষ্টি হতে পারে। এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তো বন্ধুরা, আমরা দেখে নেব 6ই সেপ্টেম্বর শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামী শনিবার, রবিবার, সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। আর বর্তমানে নিম্নচাপের অবস্থান সম্পর্কে কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে, তো তাই কিন্তু জানিয়ে দেব। তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্টার লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টায় কিন্তু একটি নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এই মুহূর্তে আমরা উইন্টার লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি নিম্নচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ সংলগ্ন উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে বর্তমানে রয়েছে, যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে, যার ফলে কিন্তু আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, শুক্রবার 6ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর আমরা যদি একটু দেখি, তাহলে দেখতে পাচ্ছি দুই বাংলায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু বেশ কিছু জেলায় লক্ষ্য করা যাচ্ছে। আমরা উপকূলবর্তী জায়গাগুলি যদি দেখি, নামখানা, পশ্চিমগঞ্জ, কাকদ্বীপ, হলদিবাড়ি ও হলদিয়া, গজবা, জয়নগর, মাঝিপুর, বারুইপুর, তমলুক এই জায়গাগুলিতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাছাড়া বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা। এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁও, চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, গুসকরা, দুর্গাপুর, আসানসোল, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া, খতরা, বিষ্ণুপুর, কৌতলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এই সব অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু একটু বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘলা লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে কিন্তু ভ্যাপসা গরম জারি থাকবে এবং এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস রয়েছে। তবে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, শান্তিপুর, চন্দননগর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব একটু বেশি লক্ষ্য করা যাবে। তাছাড়া বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকুল, করিমপুর, বেতাই, টেউটো, নাজিপুরে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত। রামপুরহাট, দুমকা, অমরপাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর, ধুলিয়ান, মালদহ সাইডে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাবে। তাছাড়া রাতের দিকে কিন্তু বৃষ্টির দাপট বৃদ্ধি পাচ্ছে। হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ এইসব এলাকায় যদি দেখি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু বৃষ্টিপাতের দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি আরেকটু উপরের দিকে এগিয়ে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব একটা ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না। এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুরে কিন্তু হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু বাংলাদেশের রাজশাহী, সেই সঙ্গে দেখতে পাচ্ছি মেহেরপুর, এদিকে সাইলকুপা, পাবনা, ফরিদপুর, সেই সঙ্গে দেখা যাচ্ছে লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, এদিকে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ঢাকা এইসব অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু দেখি সিংহ, শিলাহাট, কলা এই সাইডে খুব একটা বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি বরিশাল, কলাপাড়া, খুলনা সেই সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে চিটাগং, মহেশখালী, টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চিটাগং, মহেশখালী, টেকনাফ পূর্ববর্তী জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির দাপট বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া
এদিকে কলকাতা, হলদিয়া, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, কোনটাই কিন্তু বৃষ্টির দাপট শুক্রবার কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। আমরা এবার দেখে নেব আগামী শনিবার অর্থাৎ 7ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে, তো তাই কিন্তু আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, আরামবাগ, হুগলি এই সাইডগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাচ্ছে। তবে ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে নামখানা, হলদিয়া, জয়নগর, মাঝিপুর, গসবা, হলদিবাড়ি, হলদিয়া। এদিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, দীঘা, মন্দারমণি, কোনতাই, জলেশ্বর, বালেশ্বর, বেলেদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, চন্দ্রকোনা, গোয়ালটার। এদিকে দেখতে পাচ্ছি আরামবাগ, কৌতলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর। সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ধমান। এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি কাটোয়া, সিউড়ি, মিহিজাম, ধানবাদ, পুরুলিয়া, মুড়ি, বাঁকুড়া, জামশেদপুর এই সাইডে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাত, শান্তিপুর। সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, দমকুল, করিমপুর, বেতাই, তেহট্ট, নাজিরপুর, রামপুরহাট, দুমকা। এদিকে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি অমরপাড়া, বারহাট, রাজমহল এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করি রাতের দিকে, তাহলে রাতের দিকে মালদাহ, ধুলিয়ান, এদিকে আমরা দেখতে পাচ্ছি করণদিঘি, কিষানগঞ্জ, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, মহাদেবপুর, ঘোড়াঘাট, বগুড়া, এদিকে সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লকাই, মৌলভীবাজার এই অঞ্চলগুলিতে কিন্তু রাতের দিকে নিম্নচাপের ফলে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বাংলাদেশের সাহিবগঞ্জ, এদিকে সাইলকুপা, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা এই সাইডগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের বরিশাল, খুলনা, কলাপাড়া, লালমোহন, পিরোজপুর, মাথাবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, এদিকে দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এইসব অঞ্চলগুলিতে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, 8ই সেপ্টেম্বর আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং মেঘলা মেঘলা আবহাওয়া, বৃষ্টিপাতের দাপট কিন্তু তুলনামূলকভাবে বেড়েছে। এবং নিম্নচাপ কিন্তু আমরা যদি লক্ষ্য করি বঙ্গোপসাগরে যে ঘূর্ণবর্তটি রয়েছে তা কিন্তু ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের ফলে কিন্তু আবহাওয়ায় বদল লক্ষ্য করা যাচ্ছে আগামী রবিবার। আমরা যদি একটু দেখি নিম্নচাপের ফলে আগামী রবিবার, তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, এদিকে দেখতে পাচ্ছি জলেশ্বর, খড়গপুর, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, কাকদ্বীপ। সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি জয়নগর, মাঝিপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলেদা। এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়দাহ, চন্দননগর, হাবড়া, চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এইসব জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শান্তিপুর, চন্দননগর, কাটোয়া এই জায়গাগুলোতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস, দমকুল, করিমপুর, বেলডাঙ্গা, বেতাই, তেহট্ট, নাজিরপুর এই সাইডগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তাছাড়া ধুলিয়ান, রাজশাহী, রাজমহল, এদিকে দেখতে পাচ্ছি সাহিবগঞ্জ। সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি পূর্ণিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর সাইডে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে খুব একটা বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বিক্ষিপ্ত মাঝারি বা ছিটাফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু বজায় থাকছে, যেটা আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে। তবে দার্জিলিং এবং কোচবিহারে বৃষ্টির দাপট কিছুটা বৃদ্ধি পাবে। এদিকে বাংলাদেশের রংপুর, শিলং, শিলাহাট, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।